আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে পবিত্র কোরআনে একটি নতুন সূরা যে সূরা নামল এর বাংলা তর্জমা করব। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন। কোরআনে অনেক তাফসির আছে, কিন্তু আমি কোরআনের বাংলা তর্জমা করছি যাতে আপনারা নিজেরা এই কোরআনকে বুঝতে পারেন। এবং সম্পূর্ণ কোরআনের আমি ইউটিউবে কোনো কোরআনের যে তর্জমা এটার আমি ইউটিউবে কোনো ভিডিও দেখি নাই যে সম্পূর্ণ কোরআনের তর্জমা কেহ করে থাকেন। এই জন্য আমি করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। এই যে সূরার নাম নামল। নামল শব্দের অর্থ পিপিলিকা। আর কোরআনে আরেকটা শব্দ আছে নাখল। নাখল শব্দের অর্থ মৌমাছি। তাহলে দুইটা প্রাণীর মধ্যে কিন্তু দুইটা প্রাণী পরিশ্রমী, মৌমাছি যেমন পরিশ্রমী, পিপিলিকাও পরিশ্রমী এবং তাদের মধ্যে শৃঙ্খলা আছে। তো সূরা নাখল শব্দের অর্থ হলো সূরা নাখল মানে মৌমাছি, আর সূরা নামল শব্দের অর্থ হলো পিপিলিকা। যাই হোক, আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে এই সূরার নাম হলো পিপিলিকা। তোয়াসিন এগুলাকে হরফে মুকাত্তাওয়াত বা সংক্ষিপ্ত শব্দ বলে। এগুলা হলো যে কোরআন সম্পর্কে বলতে গেলে আল্লাহ এই সংক্ষিপ্ত শব্দ বলছেন। এই সংক্ষিপ্ত শব্দের মধ্যে যেমন আল্লাহ কোরআনের কথা বলছে, এই যে আল কুরআনি কোরআনের কথা বলার পূর্বে আল্লাহ এরকম এই হরফে মুকাত্তাওয়াত শব্দ বা সংক্ষিপ্ত শব্দগুলা ব্যবহার করেছেন। তাছাড়া দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা অনেক তাফসীরকারকরা বলছেন এই শব্দগুলো দৃষ্টি আকর্ষণের জন্য। আবার হলো যে এগুলা চ্যালেঞ্জ করছে যে এই যে কোরআন যে আমি রচনা করেছি, সুতরাং তোমরা পারলে এরকম একটা কোরআন এই সকল শব্দ দিয়ে বানাও। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি অনেক আলোচনা করছি, তো এটার ব্যাপারে আর আজকে কথা বলবো না। তোয়াসিন তিলকা জালিকা এখানে হলো, যদি এখানে এই যে জালিকা ওই, যেমন জালিকাল কিতাব ওই কিতাব, জালিকা আর তিলকা একই। তিলকা হলো স্ত্রীবাচক শব্দ, যখন তা দিয়ে শুরু হয়। জালিকা হইল পুরুষবাচক শব্দ, আর তিলকা স্ত্রীবাচক শব্দ। কেন তিলকা ত্রিবাচক শব্দ হইলো? তিলকা এই যে আয়াতুন, এই আয়াত যে শব্দটা এটা হলো ত্রিবাচক শব্দ, এই জন্য এখানে জালিকা না হয়ে তিলকা হয়েছে। তিলকা আয়াতুন আয়াতসমূহ, ওই সকল আয়াত। আল কুরআনি আয়াতু আল কুরআনি কোরআনের আয়াত। তাইলে ওইগুলো হলো কোরআনের আয়াত। ও এবং কিতাবুন মুবিন এবং স্পষ্ট কিতাব। এখানে কোরআন এবং কিতাব একই জিনিসকে বোঝানো হয়েছে। তিলকা ওই, আয়াতুন আয়াতসমূহ, কুরআনি কোরআনের আয়াত। এটাকে মুদাফ ইলাই বলে, যেন আয়াতু আয়াত, কুরআনি পরেরটা জের আছে। তাহলে তিলকা ওই সকল আয়াতু আয়াতসমূহ কুরআনি কোরআনের আয়াত। তাহলে আয়াতু আয়াত, কুরআনি কোরআনের আয়াত। তাহলে ওই সকল কোরআনের আয়াত। ওয়া কিতাবিন এবং কিতাব মুবিন, যেটা হলো স্পষ্ট কিতাব। কিতাব মুবিন স্পষ্ট, এটার বিশেষণ বা সিফাত। হুদান হেদায়ত, ওয়া বুশরা সুসংবাদ, লিল মুমিনদের জন্য। তাইলে এই যে কোরআনের আয়াত, এগুলো হলো হুদান হেদায়ত, ওয়া বুশরা সুসংবাদ, লিল মুমিনদের জন্য। তাইলে এখানে এই যে কোরআন সম্পর্কে বলছে, এই জন্যই এই তোয়াসিন শব্দটা ব্যবহৃত হয়েছে, হুরফে মুকাত্তাওয়াত। আল্লাযিনা যারা, ইউকিমুনাস সালাতা যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া এবং ইউতু আতা থেকে ইউতুনা তারা প্রদান করে, ইয়া সে, আর ইউতুনা তারা। আল্লাযিনা যারা, এটা বহু বচন, একজন না। আল্লাযিনা যারা, ইউকিমুনা উনা দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাও বহু বচন।
যারা, ইউকিমুনা তারা প্রতিষ্ঠা করে, তাহলে তারাও বহুবচন, যারা এবং তারা প্রতিষ্ঠা করে, আর সালাতা সালাতকে, ও এবং ইউতুনা তারা প্রদান করে, এটা কিন্তু ইউতুনা আতা থেকে ইউতুনা তারা প্রদান করে মানে বহুবচন, আর জাকাতা জাকাতকে, অহম তারা বিল আখিরতি আখিরতের ব্যাপারে, হোম তারা ইউকিনুনা তারা একিন আনে বা ইমান আনে, ইউকিনুনা মানে তারা একিন আনে। ইন্না নিশ্চয়ই আল্লাহ জিনা যারা, এটাও প্লোরাল, ইন্না নিশ্চয়ই আল্লাহ জিনা যারা, লানা ইউমিনুনা ইমান আনে না, বিল আখিরতে আখিরাতের ব্যাপারে, জাইয়ান্না আমরা সুশোভিত করেছি, জাইয়ান্না মানে সুশোভিত করা, জাইয়ান্না না মানে এখানে আমরা, এই যে জাইয়ান্না আমরা সুশোভিত করেছি, যেমন জিনাতু জিনাত মানে সৌন্দর্য, হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবনের যে ভোগবিলাস বা সৌন্দর্য জিনাত, তাহলে জাইয়ান্না মানে আমরা সুশোভিত করেছি, লাহুম তাদের জন্য, আমা লাহুম তাদের আমলকে, আমা লাহুম তাদের আমলকে, ফা অতপর হোম তারা, ফা অতএব হোম তারা, ইয়ামাহুনা তারা অন্ধের মতো ঘুরে বেড়ায়, শব্দ হলো আমা আমিহা, আমিহা থেকে ইয়ামাহুনা তারা অন্ধের মতো ঘুরিয়া বেড়ায়, তারা কোনো পথ পায় না। আবারও করি, ইন্না নিশ্চয়ই আল্লাহ জিনা যারা, লানা ইউমিনুনা যারা ইমান আনে না, বিল আখিরতে আখিরাতের প্রতি, জাইয়ান্না আমরা সুশোভিত করেছি, লাহম তাদের জন্য, আমা লাহম তাদের আমলকে, ফা অতএব হোম তারা, ইয়ামাহুনা তারা অন্ধের মতো ঘুরিয়া বেড়ায়, শব্দ হইল আমিহা তারা অন্ধের মতো ঘুরিয়া বেড়ায়। উলাইকা ওই সকল, আল্লাহ জিনা যারা, লাহুম তাদের জন্য, সু মানে মন্দ, আল আজাবি মন্দ আজাব, অহম তারা ফিল আখিরতে আখিরাতের ব্যাপারে, হোম তারা লানা, অহম তারা ফিল আখিরতে আখিরাতের ব্যাপারে, হোম তারা আল আকসারোনা, এই যে খসিরোনা থেকে আকসারোনা তারা অধিক ক্ষতিগ্রস্ত, এই যে খসিরিনা মানে ক্ষতিগ্রস্ত খসির, এবং আকসারোনা হলো যে বেশি ক্ষতিগ্রস্ত, এটা হলো আলিফ দিয়ে এটাকে সুপারলেটিভ করছে, আকসারোনা তারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত। উলাইকা ওই সকল, আল্লাহ জিনা যারা, লাহুম তাদের জন্য, সু ও মন্দ, সু মানে মন্দ, আল আজাবি মন্দ আজাব, অহুম তারা ফিল আখিরতে আখিরাতের ব্যাপারে, হোম তারা, অহম অহম ওয়া ওয়া এবং, ওয়া মানে এবং, এটাকে হরফে মানে আত বলে, আত মানে হলো সংযুক্ত করার জন্য, ওয়া এবং, ওয়া মানে এবং, হোম তারা ফিল আখিরতে আখিরাতে, হোম তারা আল আকসারুনা তারা বেশি ক্ষতিগ্রস্ত, আমরা বলি না খসিরিন, অথবা 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 খ অথবা খসিরিন, আর হইল আকসারুনা তারা বেশি ক্ষতিগ্রস্ত। ওয়া ইন্নাকা নিশ্চয়ই তুমি, ওয়া ইন্নাকা নিশ্চয়ই তুমি, এখানে ওয়া ইন্নাকা মানে এখানে তুমি, তোমাদের না, ওয়া ইন্নাকা নিশ্চয়ই তুমি, এটা কর্তা, লা উইশি তু লাক্ক তুমি প্রাপ্ত হয়েছ, আল কুরআনা কুরআনকে, তাহলে ওয়া ইন্নাকা নিশ্চয়ই তুমি, এটা কর্তা, লা মানে অবশ্যই, তু লাক্ক মানে তু লাক্ক তুমি প্রাপ্ত হয়েছ, তু লাক্ক মানে তুমি প্রাপ্ত হয়েছ, আল কুরআনা কুরআনকে, মিল্লা দুন্না আমার নিকট থেকে, তাহলে তুমি পাইছো কোরআন কার থেকে, আমার নিকট থেকে, হাকিমান কোরআন হাকিমান যিনি আমার নিকট থেকে, আর আমি হইলাম হাকিমান আমি বিজ্ঞ, আলিমান এবং আমি সব কিছু জানি। ওয়া ইন্নাকা নিশ্চয়ই তুমি, লাবুশি তো লাক্ক তুমি প্রাপ্ত হয়েছ, আল কুরআনা এ কুরআনকে, মিল্লাদুন আমার নিকট থেকে, হাকিমান আমি হইলাম হাকিম, আলিমান এবং আমি সব কিছু জানি, হাকিমান মানে হাকিম, আর আলিমান মানে আলিমিন তিনি সব কিছু জানেন। এই যখন কলা বলল, মুসা বলল, লি আকলিহি তার পরিবারকে, লি মানে জন্য, আকলিহি মানে তার পরিবার, এই যখন কলা তিনি বললেন, যখন যখন কলা যখন জবর থাকে সে, তাহলে ইজ কলা সে বলল, হ্যাঁ আসলে সে বলে না মুসা বলছে, এটা কর্তা হইলো মুসা,
লি আখলিহি তার পরিবারের জন্য, ইন্নি নিশ্চয়ই আমি আনাস্তু আমি দেখছি, আনাস্তু তু মানে আমি, আনাস্তা মানে সে দেখেছি, আর আনাস্তু মানে আমি দেখেছি নারো আগুন। মুসা তার পরিবারকে বলল যে আমি আগুন দেখেছি। এটা হলো যে মুসা মাদিয়ান থেকে মিশরের দিকে যাচ্ছিল রাতের বেলা, তার পরিবারও তার সাথে ছিল। তার পরিবার তখন হলো যে মানে তার পরিবারের প্রসব বেদনা শুরু হয়েছে এবং জ্বরও হয়েছিল, এবং তার যে বরকি টরকি এগুলো সব হারাই গেছিল। এ অবস্থায় হলো যে কাহিনীটা, তাইলে সে তার পরিবার নিয়ে রাতের বেলা, এটা রাতের বেলার কাহিনী, যখন সে যাচ্ছিল তখন হলো যে এই রাতের বেলা তিনি আগুন দেখতে পেলেন, এবং ওই আবহাওয়াটা ছিল দুর্যোগপূর্ণ। তার স্ত্রী মানে হলো যে সন্তান সম্ভব ছিল এবং তার প্রসব বেদনা শুরু হয়েছিল, এবং তার যে তার যে হলো যে বরকি টরকি এগুলা ছিল সব এগুলা হারাই গেছিল ওই অবস্থায়। মানে তিনি একটু বিপর্যয়ের মধ্যে ছিলেন এবং তিনি পথ খুঁজে পাচ্ছিলেন না। এই যখন কলা তিনি বললেন, এই যখন কলা সে বলল, এই যে কলা যেহেতু জবর আছে সে বলল, আসলে সে বলে না, মুসা বলছে কর্তা। লি আখলিহি তার পরিবারকে বলল, ইন্নি নিশ্চয়ই আমি আনাস্তু আমি দেখছি নারো আগুন, আমি আগুন দেখতে পাচ্ছি। যখন সে ভ্রমণ করতেছিল তখন তিনি রাতের পাহাড়ের কিছু একটা অংশ আগুন দেখতে পাইলেন। শীঘ্রই আতিকুম মানে হ্যাঁ আতিকুম আমি আসবো তোমাদের কাছে। মানে শীঘ্রই, আতা থেকে হইল আতি, ইয়াতি থেকে ইয়া মানে সে আসে, আর আতি মানে আলিফ মানে হলো আমি। মানে শীঘ্রই, আতিকুম এই আলিফ মানে হলো আমি, মানে শীঘ্রই, আতি মানে আমি আসবো, কম তোমাদের কাছে, মিনহা তা থেকে। তাইলে মানে শীঘ্রই, আতিকুম আমি আসব, মিনহা তা থেকে, আতিকুম আমি নিয়ে আসব, মানে শীঘ্রই, আতিকুম আমি আসব তোমাদের কাছে, মিনহা তা থেকে, খবরিন খবর নিয়ে আসব। সে মনে করলো যেহেতু যেখানে আগুন আছে ওইখানে জনপদ আছে, সুতরাং সে পথ হারাই ফেলছে, সুতরাং আমি পথের খবর পাবো। অথবা আতিকুম আমি আসব শিহাবিন আগুন সহকারে, কবাসিন মানে হলো যে কবাস শব্দের অর্থ হলো যে অঙ্গার মানে কয়লা, শিহাব মানে হলো আগুন, কবাসিন মানে হলো কয়লার আগুন নিয়ে আসব। শিহাব মানে আগুন বা অগ্নিশিখা, আমরা যেটা বলি অগ্নিশিখা, শিহাব মানে শিখা আর কি, অগ্নিশিখা। শিহাবিন মানে আমি। তাইলে সে বলল কি অথবা আতিকুম আমি আসব শিহাবিন মানে শিহাব শব্দের অর্থ হইল শিখা বা অগ্নিশিখা বা আগুন। কবাসিন হইল মানে কবাস শব্দের অর্থ হইল যে আগুন। কিসের আগুন? এটা অঙ্গারের আগুন বা কয়লার আগুন। শিহাব মানে আগুন, কবাসিন মানে কয়লার আগুন নিয়ে আসবো। লাআল্লাকুম আশা করা যায় তোমরা, আশা করা যায় তোমরা তাস্তোয়ালুনা তোমরা আগুন পোহাইতে পারবা। শব্দ রইল ইস্তোয়ালা থেকে হইল তাস্তোয়ালুনা তোমরা আগুন পোহাইতে পারবা। মেন শব্দ হইল ইস্তোয়ালা থেকে হইল তাস্তোয়ালুনা তোমরা আগুন পোহাইতে পারবা। তাহলে সে বলল কি আনাস্তু আমি দেখছি নারো আগুন, শীঘ্রই, আতিকুম আমি তোমাদের কাছে আসবো, মিনহা তা থেকে, খবরিন খবর নিয়ে, মানে আমি পথ হারাই ফেলছি, এখানে জনপদ পাওয়া যেতে পারে, সুতরাং ওইখান থেকে আমি খবর নিয়ে আসবো। অথবা আতিকুম আমি আসবো তোমাদের কাছে শিহাবিন মানে আগুন নিয়ে, কবাসিন যেটা হলো কয়লার আগুন, লাআল্লাকুম আশা করা যায়,
তাস্তোয়ালুনা তোমরা আগুন পোহাইতে পারবা। শব্দটি হলো ইস্তোয়ালা, তাহলে তাস্তোয়ালুনা তোমরা আগুন পোহাইতে পারবা। ওই সময় শীত ছিল, রাতের বেলা মানে হলো গভীর রাত্রে, তখন ঠান্ডা পড়ছিল, তারা শীতে কাঁপতেছিল, সুতরাং তোমরা আগুন পোহাইতে পারবা। এই যে তাস্তোয়ালুনা তোমরা আগুন পোহাইতে পারবা। ফালাম্মা যখন সে আসলো, সে আসলো তার কাছে, মানে আগুনের কাছে আসলো। ফালাম্মা মানে যখন, মানে সে আসলো, এই যে কলা সে বলল, তাইলে মানে সে আসলো, হা মানে তার কাছে, মানে যখন সে আগুনের কাছে আসলো, নদিয়া নাদা মানে ডাকা, নদিয়া ডাকা হলো, আঞ্জি বুরিকা তিনি বরকতময় হয়েছেন, মানজে ফিন্নারি আগুনের মধ্যে, তিনি বরকতময় হয়েছেন যিনি আগুনের মধ্যে আছেন। মানে আসলে এটা আগুন ছিল না, আসলে ছিল এটা একটা নূর, এবং এই নূরের ভিতরে আল্লাহ ছিল। কমান এবং যে হাওলাহা তার চতুষ্পাশে দিয়ে আসে, তার চতুষ্পাশে আল্লাহর চতুষ্পাশে ফেরেশতা থাকে, এবং ওই সময় তার চতুষ্পাশে মুসা ছিল। তাইলে বরকতময় হয়েছিল যে আগুনের মধ্যে আছে এবং যে তার চতুষ্পাশে আছে। তাহলে চতুষ্পাশে ফেরেশতাও ছিল, চতুষ্পাশে মুসাও ছিল, সবাই বরকতময় হয়েছে। ফালাম্মা যখন সে আসলো, হা মানে তার কাছে, আগুনের কাছে, নদিয়া নাদা মানে ডাকা, নদিয়া ডাকা হলো, আঞ্জে বুরিকা সে বরকতময় হয়েছে, মানজে ফিন্নারি যে আগুনের মধ্যে আছে। এখানে আগুন না, মূলত এটা ছিল নূর, এই নূরের মধ্যে আল্লাহ ছিল। ওমান মানে যে হাওলাহা তার চতুষ্পাশে, এবং এই আগুনের চতুষ্পাশে যে আছে, তাহলে আগুনের চতুষ্পাশে মুসা ছিল, মুসা এবং ফেরেশতারা ছিল, তারা বরকতময় হয়েছে। এবং সুবহানা আল্লাহি প্রশংসা আল্লাহর, রব্বি আমার রব, আল আলামিন তিনি জগৎসমূহের রব। ইয়া মুসা হে মুসা, এখানে আল্লাহ বলছি ইয়া মুসা হে মুসা, ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্নাহু নিশ্চয়ই যে, ইয়া মুসা হে মুসা, ইন্নাহু নিশ্চয়ই যে, হ্যাঁ হু মানে যে, আনা মানে আমি, আল্লাহু আল্লাহ, আল আজিজুল হাকিম আমি আল্লাহ। এই যে আগুনের মধ্যে তুমি যে আগুনের শিখা দেখছো, এটা আগুন নয়, এটা আল্লাহ নূর। ইয়া মুসা হে মুসা, ইন্নাহু যে, আনা মানে আমি, আল্লাহু আল্লাহ, আজিজ আমি হলাম প্রতাপশালী, আর রহিম এবং আমি রহমত করি। ওয়া আলকি তুমি নিক্ষেপ করো, আসওয়াকা তোমার লাঠি, শব্দ হলো আসওয়া এখান থেকে আসছে, ওয়া আলকি নিক্ষেপ করো, এখানে আদেশ সূচক শব্দ, তুমি নিক্ষেপ করো, আসওয়াকা তোমার লাঠি। ফালাম্মা যখন হা সে দেখলো, সে দেখলো, হা বা যেমন এই যে কলা, এই যে কলা যে শব্দের অর্থ হলো সে বলল, যখন সে বলল, এই যে কলম আমি তো কাঠপেন্সিলতে লিখতেছি, আসছে না ঠিকভাবে। কলা মানে হলো সে, যখন হলো কলা থাকে জবর থাকে সে, আর কলু মানে তারা, তখন হলো তারা বলল। তাহলে কলা মানে সে বলল, আর কলু মানে তারা বলল। কলা যখন থাকে সে, তাইলে কই হারাই ফেলাইছি। ফালাম্মা যখন, এই যে ফালাম্মা যখন কলা সে বলল, তাইলে সে দেখলো। ফালাম্মা যখন মানে সে দেখলো, যেমন আর আইতা তুমি কি দেখেছ, তাহলে ফালাম্মা যখন সে দেখলো, হা তা। তাকতাজু এখানে আবার পড়ি, এখানে আল্লাহ বলছে ওয়া এবং আলকি নিক্ষেপ করো, আসওয়াকা তোমার লাঠি, মুসাকে আল্লাহ বলছে তোমার লাঠি নিক্ষেপ করো। ফালাম্মা যখন সে দেখলো, হা তাকে, এই লাঠিকে যখন দেখলো, তাকতাজু শব্দটা হলো ইকতাজ্জা মানে হলো দৌড়াদৌড়ি করা, তাহলে তাকতাজ্জু মানে ওটা দৌড়াদৌড়ি করলো, কান্নাহা যেন তা, জান শব্দের অর্থ হলো সাপ, ছোট সাপকে জান বলে, জান্নুন, কান্নাহা এটা যেন জান্নুন, একটা ছোট সাপ যেমন জোর দৌড়াদৌড়ি করে, এরকম এটা দৌড়াদৌড়ি করতেছিল। এখানে মানে জোয়ান শব্দের অর্থ হলো ছোট সাপ। ওয়াল্লা সে মুখ ফিরাইল, মুদবিরিন মানে পাছা দেখায়া, মুদবির শব্দের অর্থ দুবর মানে পিছনের অংশ,
ওয়াল্লা মানে হলো ওয়াল্লা মানে সে মুখ ফিরাইলো, কলা যদি হয় সে বলল তাইলে ওয়াল্লা মানে সে মুখ ফিরাইলো। মুদবির হইল যে তার দুবুর মানে পিছনের অংশকে সে পিছনের অংশ দিয়ে মুখ ফিরাইলো। ওয়ালাম না ইউ আকিব সে পিছনের তাকায় না, ওয়ালাম না ইউ আকিব মানে সে পিছনের তাকায় নাই, তাহলে সে তার পিছন দিকে ফিরাই দিল এবং সে পিছনে তাকায় নাই, সে খুব দৌড়াইয়া পালাইতে শুরু করলো। ও এবং আল্লাহ বলছে ও আলকি নিক্ষেপ করো আসওয়াকা তোমার লাঠি, ফাল্লাম্মা যখন সে দেখলো তাকে মানে এই লাঠিটাকে যখন দেখলো, তাকতাজু এটা হলো ছুটাছুটি করে, কান্নাহা কা মানে মতো, কান্নাহা যেন, কান্নাহা মানে যেন তা, কান্না মানে মতো, হা মানে তা, যেন তা, জোয়ান্নুন ওইটা যেন সাপ, ওয়াল্লা সে মুখ ফিরাইলো মুদবিরিন মানে পিছনটাকে সে ফিরাইয়া দিল। ওয়াল্লা মানে ওয়াল্লা মানে সে মুখ ফিরাইলো, কীভাবে ফিরাইলো? মুদবিরিন তার দিয়ে দুপুর বা পিছনের অংশটা সে দিয়ে মুখ ফিরাইলো। এবং ওয়ালাম না ইউ আকিব সে পিছনে তাকাই নাই, ওয়া মানে এবং, লাম মানে না, ইউ আকিব মানে তিনি পিছনে তাকান নাই, লাম না ইউ আকিব সে পিছনে তাকাই নাই। ইয়া মুসা হে মুসা আল্লাহ বলল লা না তাখব তুমি ভয় পাইও না, মানে আমরা বলি না ওয়ালা না খাউফুন, এই ওয়ালা না তাখব তুমি ভয় পাইও না, ইন্নি নিশ্চয়ই আমি, লা না ইয়া ইন্নি নিশ্চয়ই আমি, লা না ইয়া খফু সে ভয় পাই, লাদাইয়া আমার নিকট থেকে আল মুরসালুন এই রসুলরা ভয় পায় না। এখানে হলো লানা ইয়া খফ, ইয়া মানে হলো সে ভয় পায় না, এখানে সে না, সে বলতে কর্তা রইল, আর মুরসালুন রসুলরা ভয় পায় না, লাদাইয়া আমার নিকট থেকে মানে রসুলরা আমাকে ভয় পায় না। ইল্লা ব্যতীত মান যে জলামা যে জুলুম করেছে, ইল্লা ব্যতীত কিন্তু, ইল্লা মানে এখানে কিন্তু, ইল্লা মানে কিন্তু, মান যে জলামা যে জুলুম করেছে, ইল্লা মানে এখানে কিন্তু, মান মানে যে, জোয়ালামা মানে সে জুলুম করেছে, কলা যদি হয় সে বলেছে তাহলে মান জোয়ালামা সে জুলুম করেছে মানে সে জুলুম করেছে মানে যে জুলুম করেছে। সুম্মা অতঃপর যে জুলুম করেছে, সুম্মা অতঃপর বাদ্দালা বদল করেছে, হুসনান কল্যাণ দিয়ে, বাদা সুইন মন্দর পরে, তাইলে এখানেও কিন্তু মুসা হলো যে জুলুম করেছিল, মানে হলো ফিরাউনের যে বাবুর্চি ছিল, এক লোককে মানে কাঠ আনার কথা বললো এই বাবুর্চি, তখন তার সময় ছিল না, তখন মুসার কাছে কমপ্লেন করলো, তখন মুসাকে বলল যে ফিরাউনের বাবুর্চি বলল তাহলে সে যদি কাঠ যদি না আনে তাহলে তুমি আইনা দাও, তখন মুসা রাগ করে বাবুর্চিকে ঘুষি মারল এবং তাকে মেরে ফেললো। তাইলে মুসা একটা অপরাধ করেছিল, কিন্তু অতপর সে কী করলো, মুসা হলো যে মানে ভালো কাজ করছে এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন। এটাই বলছে ইল্লা ব্যতীত মান যে জলামা যে জুলুম করেছে, তাহলে মুসা জুলুম করেছিল, সুম্মা অতঃপর বাদ্দালা সে বদল করেছে, হুসনান ভালো দিয়ে, বাদা সুইন মন্দের পরে, অতঃপর ইন্নি নিশ্চয়ই আমি গফুরুর রাহিম আমি ক্ষমাশীল। ওয়া আদখিল দাখালা মানে নিজে প্রবেশ করা, আর আদখিল মানে অন্যকে প্রবেশ করানো, এখানে আলিফ দিয়ে হলো অন্যকে প্রবেশ করানো, একটা আলিফ তাহলে অন্যের উপর বর্তাই। এবং আদখিল তুমি প্রবেশ করাও, মানে নিজে প্রবেশ করানো দাখালো, আর অন্যকে প্রবেশ করানো এখানে আদখিল বলছে। ইয়া দাকা তুমি প্রবেশ করাও তোমার খাদ, ফি জাইবিকা তোমার হলো যে মানে বগলের ভিতর যে ফাঁকা জায়গা আছে ওইটার মধ্যে, ওয়াদখিল প্রবেশ করাও, ইয়াদা মানে হাত, কা মানে হলো তোমার হাত, ফি জাইবিকা হইলো যে তোমার বগলের যে ফাঁক আছে ওইটার মধ্যে, মূলত ফাঁকা জায়গাকে মানে জাইবিকা হইলো যে ওই ফাঁকা জায়গাটা আর কি, বগল যেটা বগলের মাঝে আছে। তাখরুজ মানে খরাজা থেকে, তাখরুজ বের হবে, বয়দা মানে সাদা, আমরা গ্রামে ডিমকে বয়দা বলতাম, বয়দা তো সাদা, বয়দা সাদা, তাইলে তাখরুজ মানে বের হবে, বয়দা সাদা,
মিন গয়রি সুই, কোনো মন্দ ছাড়া। ওই যে সাদাটা বার হবে এটা কোনো রোগ না, যে এনে সাদা বের হয়ে এলো আমার শরীর থেকে, আমি কি রোগগ্রস্ত হয়ে গেলাম, এটা না। মানে তাখরুজ মানে বের হবে, বৈধ আর সাদা, মিন হইতে, গয়রি মানে ব্যতীত, সুই মন্দ ছাড়া, এটার মধ্যে কোনো মন্দ নাই ওই সাদার মধ্যে। ফি ফি তিসা মানে হইল 9, মুসা 9টা, মুসা হলো যে 9টা ইয়া জানতো, মানে মুজে যে জানতো, মুসা মানে হলো মুসা, তিসা মানে 9, তাহলে ফি তিসি মানে 9-এর মধ্যে, আয়াতিন 9টা নিদর্শনের মধ্যে, ইলা ফিরাউনের প্রতি যে সে 9টা মুজেজা প্রদর্শন করছে, ওইগুলা তার অন্তর্ভুক্ত ছিল, ওয়া কওমিহি এবং তার কওমের প্রতি, ওয়া ইন্নাহুম নিশ্চয়ই তারা, কানু ছিল, কওমান জাতি, ফাসিকিন মানে হলো ফিরাউনের জাতি ছিল ফাসিক জাতি। ফালাম্মা যখন, যে আদহুম তাদের কাছে আসলো, আয়াতুনা আমাদের আয়াতসমূহ, ফালাম্মা মানে যখন, যা মানে সে আসলো, যা আদহুম, যা মানে সে আসলো, সে বলতে আসলে আয়াতুনা আমার আয়াত আসছে, সে আসে না, আসলে আয়াতসমূহ আসছে। তো যখন আমার আয়াতসমূহ আসলো, মুফসিরতান যেটা প্রকাশ হয়েছে, যেমন ইন্নাল্লাহ সামিউন বাসির যিনি দেখেন, আর মুফসিরতান মানে যেটা দেখা হয়েছে বা প্রকাশ হয়েছে, কলু তারা বলল, হাজা এটা সিকরুন মুবিন, ওইটা তো প্রকাশ্য জাদু। তাইলে যখন ফালাম্মা যখন জাআত আসলো, আয়াতুনা আমার নিদর্শনসমূহ যখন আসলো, মুফসিরতান প্রকাশ হইল যখন আমার নিদর্শনসমূহ, মানে কলু তারা বলল, হাজা এটা সিকরুন মুবিন, এটা তো জাদু, আসলে ওইটা জাদু নয়, ওটা আল্লাহর মুজেজা যেটা আল্লাহ মুসাকে দিয়েছেন। ওয়াজ্জাহাদু তারা অস্বীকার করলো, বিহা তার প্রতি, ওয়া এবং ইস্তাইকনাতহা আনফুসাহুম জুলমান ওয়া উলুয়ান। এটা আমি একটু ব্যাখ্যা করি। ওয়াজাহাদু তারা অস্বীকার করছে, জাহাদা মানে সে অস্বীকার করছে, আর ওয়াজাহাদু যেহেতু পেশ আছে তারা অস্বীকার করলো, বিহা ওইটাকে, ওয়া মানে অথচ, ওয়া মানে অথচ, ইস্তাইকনাতহা মূলত এই শব্দটা হইল ইয়াকিন, এই যে ইয়াকিন হলো যে বিশ্বাস। তাইলে অথচ তারা এটা বিশ্বাস করেছিল, আনফুসাহুম তাদের অন্তর এটা বিশ্বাস করেছিল। তাইলে ওয়াজাহাদু তারা অস্বীকার করছে, বিহা ওইটাকে, ওয়া অথচ, ইস্তাইকনাতহা ওইটাকে মেনে নিয়েছিল, মানে ওইটাকে বিশ্বাস করেছিল, আনফুসাহুম তারা নিজেরা, জুলমান মানে জুলুমের মধ্যে, ওয়া উলুয়ান এবং তারা মানে অবাধ্য হইয়া। মূলত হলো ওয়াজাহাদু তারা অস্বীকার করেছে, বিহা ওইটাকে, জুলুমের মাধ্যমে, ওয়া এবং উলুয়ান এবং তারা হলো যে উদ্যত হইয়া ওইটাকে অস্বীকার করছে। ওয়াজাহাদু তারা প্রত্যাখ্যান করেছে, বিহা ওইটাকে, এটার সাথে জড়িত হইল জুলমান, ওইটা তারা হলো যে ওয়াজাহাদু তারা অস্বীকার করেছে, বিহা তারাও ওইটাকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, জুলুম কইরা, ওয়া এবং উলুয়ান অবাধ্য হয়ে। তাইলে এই যে এই শব্দের সাথে এই দুইটা অক্ষর জড়িত, জুলমান ওয়া উলুয়ান। তাহলে ওয়াজাহাদু তারা অস্বীকার করেছে, বিহা ওইটাকে, কিভাবে অস্বীকার করেছে, জুলুম কইরা, ওয়া উলুয়ান এবং উদ্যত করে মানে অহংকারের মাধ্যমে। আর এই অংশটা হলো পরে, ওয়া এবং ইস্তাইকনাতহা, এই শব্দটা হলো ইস্তাইকনাতহা মানে হলো ওয়া এবং ইস্তাইকনাতহা, এটা হলো ইয়াকিন শব্দ থেকে আছে, ইয়াকিন, ওয়া মানে অথচ, ইস্তাইকনাতহা তারা ওইটাকে বিশ্বাস করেছিল, তারা ওইটাকে অস্বীকার করেছে, অথচ তাদের অন্তর ওইটাকে বিশ্বাস করেছিল, আনফুসাহুম মানে তারা নিজেরা ওইটাকে বিশ্বাস করেছিল। তাইলে
ওয়া এবং ওয়া মানে ওয়া এবং জাহাদু ওয়া জাহাদু তারা প্রত্যাখ্যান করলো বিহা ওইটাকে জুলমান জুলুমের মাধ্যমে ওয়া উলুয়ান এবং উদ্ধত্ত আচরণের মাধ্যমে ওয়া অথচ ইস্তাই ক নাদহা ওয়া অথচ ইস্তাই ক নাদহা মানে একিনানি ছিল তার প্রতি আনফুসাহুম তাদের হৃদয়। উনজুর তাকাও কাইফা কীভাবে কানা হয় আকিবাতু পরিণাম আল মুসরিদিন যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পরিণাম কেমন হয়। ওয়ালাকদ অবশ্যই আতাইনা আমরা প্রদান করেছি দাউদকে ওয়া সুলাইমানকে ইলমান জ্ঞান। লাকদ অবশ্যই আতাইনা আমরা প্রদান করেছি দাউদকে ওয়া সুলাইমানকে দাউদের পুত্র ছিল সুলাইমান ইলমান দুইজনকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। ওয়াকলা তারা বলল আলহামদু প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহ যিনি ফাদ্দাল না তিনি আমার ফাদ্দুয়ালা তিনি এই যে ফাদ্দুয়ালা যে কলা যদি হয় তিনি বলেছেন এই যে কলা আমি বারবার একই ওয়ার্ড আপনাদেরকে দেখাইছি যে এই যে কলা মানে তিনি বলেছেন যখন জবর থাকে তিনি হয় তাইলে এই জায়গায় হলো ওয়াকলা তারা দুইজনে বলছে আলহামদুলিল্লাহি প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ যিনি এই যে ফাদ্দুয়ালা এই যে তিনি ফাদ্দুয়ালা মানে তিনি অনুগ্রহ করেছেন। আমরা বলি না খুদার ফজলে আমি ভালো আছি ফজল এই যে ফজল তাহলে খুদার ফজলে মানে খুদার অনুগ্রহে তাহলে ফাদ্দুয়ালা এই যে তিনি এই যে যেহেতু জবর আছে ফাদ্দুয়ালা তিনি অনুগ্রহ করেছেন না মানে আমাদেরকে আলা ওপরে কাসিরিন অধিকাংশের উপরে মিন ইবাদিহি তার বান্দাদের থেকে আব্দুন থেকে ইবাদিহীন মুমিনদের অনেক বান্দা থেকে আল্লাহ আমাদের দুইজনকে আল্লাহ অধিক হলো যে অনুগ্রহ করেছেন। লাকদ অবশ্যই আতাইনা তিনি প্রদান করেছেন লাকদ অবশ্যই আতাইনা আমরা প্রদান করেছি দাউদকে ওয়া সুলাইমানকে ইলমান জ্ঞান দিয়েছিলাম। ওয়াকলা এই দুইজনে বলছে আলহামদু প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহ যিনি ফাদ্দুয়ালা তিনি এই যে তিনি ফাদ্দুয়ালা যেহেতু জবর আছে তিনি অনুগ্রহ করেছেন না মানে আমাদেরকে আলা মানে ওপরে কাসিরিন অধিকাংশের উপরে আল্লাহ আমাদেরকে মানে বেশি অনুগ্রহ করেছেন মিন ইবাদিহি তার বন্দাদের থেকে আল মুমিন বন্দাদের থেকে। ধন্যবাদ।